হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা যাইতেছি হারিয়ে যাওয়া গ্রামের একটা ঐতিহ্যবাহী প্রযুক্তি দেখার জন্য। তো আমরা গ্রামের মেঠো পথ ধরে যাইতেছি। দুই পাশে দেখেন কি সুন্দর ধান ক্ষেত। গ্রামের মেঠো পথ ধরে সোজা হেঁটে যাচ্ছি। তো সামনে দেখেন গ্রামের রাস্তার যে পাশে জাল দিয়ে বেড়া দেওয়া, এটা আসলে বিভিন্ন ধরনের পশু পাখি আছে, তারা যেন ফসলের ক্ষতি না করতে পারে, বা বিভিন্ন শাকসবজি গাছ লাগানো আছে, এগুলো গ্রামের মানুষের একটা সুন্দর একটা সাপোর্ট থাকে যেন এটা নষ্ট না করতে পারে। তো আমরা সোজা চলে যাবো এখন সেই প্রযুক্তিটার দিকে। দেখেন আমরা যে হেঁটে যেতেছি, যে রাস্তাটা আছে দুই পাশে পুকুর দেওয়া আছে। তো এখানে দেশীয় মাছের চাষ করা হয়। সুন্দর একটা ফ্রেশ মাছের একটা আবাসস্থল বলে আপনারা মনে করতে পারেন। তো আমরা দেখতে পারতেছি যে পানির মাঝখানে একটা মাছ সম্ভবত, হ্যাঁ হ্যাঁ যাই বলছি তাই, মৃত অবস্থায় আছে, সম্ভবত ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণে মাছটা মারা গেছে। তো আমরা সামনের দিকে আগাই। তো দেখতেছেন যে দুই পাশে পুকুর, পানি। তো আমরা সোজা চলে যাব সামনের দিকে। দেখতে পারতেছেন আমরা দুই পাশ দিয়ে কত সুন্দর একটা জায়গা প্লেস যাইতেছি। তো সবাই থাকেন, পাশে থাকেন, দেখতে পারবেন। এই তো আমরা এসে গেছি। দেখেন সেই গ্রামের ঐতিহ্যবাহী, যেটার মাঝখান দিয়ে কোনো মেশিন ছাড়া, মানে আসলে গ্রাম্য মানুষের একটা অন্যরকম একটা অনুভূতি, মানে কি বলবো, অনুভূতির একটা দিক, যেটাতে আগে দেখতে পাচ্ছেন যে ওই সময় মেশিন ছিল না। বিভিন্ন মাধ্যমে তারা এক জায়গা থেকে আরেক ক্ষেতে মানে পানি সেচ দেওয়ার একটা ব্যবস্থা ছিল। তো এইভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এভাবে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করতো। তো আজকে আমরা দেখাবো যে এক পাশ থেকে আরেক পাশে কীভাবে পানি সেচ দিয়ে জমিতে পানি নেওয়ার একটা সুন্দর একটা রাস্তা তৈরি করছে। এটা কিভাবে কাজ করে আমরা আজকে এটা দেখাবো। তো সবাই থাকেন, পাশে থাকেন, তো দেখা যাক কী হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ আঙ্কেল, এই যে একটা জিনিস যে গ্রামের, যে এটা আসলে আমরা তো শহরের মানুষ বা আমরা দূর থেকে বা এই যুগের পোলাপান এই সম্পর্কে আমরা জানা আসলে কঠিন ব্যাপার। আমরা এই ব্যাপারে জানি না। আগেকার মানুষ এটা দিয়ে অনেক কিছু শুনছি যে পানি এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে পানি সেচ দিত। তো আসলে আপনার কাছে আমরা জানতে চাইতেছি এটা আসলে মূলত কি জিনিসটা একটু যদি বলতেন। এটা হলো আগেকার দিনের মানুষের যখন কোনো মেশিন ছিল না, পানি সেচার কোনো ব্যবস্থা ছিল না, উডি অথবা এই দুম, উডি দুম 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 নামে পরিচিত। আচ্ছা, অথবা আপনার থালা দেয়া বা বোল দিয়া পানি সিঁচত। হ্যাঁ, থালা বা বুলের মাধ্যমে পানি, আর কি থালা আর কি বুলের মাধ্যমে বেশি পানি নেওয়া যাইতো না, যার কারণে আর কি এই ব্যবস্থা। দুম অথবা উড়ি ব্যবহার করে, হ্যাঁ, ব্যবহার করে এটাই ফসল উৎপাদন। হ্যাঁ, এতে করে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এখন প্রযুক্তি উন্নতি হওয়ার কারণেই এটা আসলে বিলুপ্তি হয়ে গেছে। এখন আপনি মানুষের মেশিনের, ইলেকট্রিক মেশিনের সাহায্যে পানি সেচ করে। তো এটা আমি একটু শখ করে ছোট সময় দেখছি, তারপরে একটু শখ করেও তারপরে এখানে পানি দেওয়ার ব্যবস্থা নাই বিদায় মেশিনের, আমি পরে এটা নিজেই তৈরি করছি। ও আচ্ছা আচ্ছা, এইটি আপনার যেহেতু এরিয়াটা, তাহলে তো মোটামুটি একটা বড় এরিয়া, আপনি এখানেই তো থাকেন তাই না? আমার বাড়ি বালিয়ান, এই যে রাস্তার মাথা যে প্রথম বাড়িটা হাতের ডান পাশে, ওই বাড়িটা। আচ্ছা, আমাদের আঙ্কেল উনি বালিয়ানের ফুলবাড়িয়া থানার যে বালিয়ান গ্রামটা আছে ইউনিয়ন, এখানে থাকে। তো উনি শখ করে এখানে বানাইছে, যেহেতু মেশিনের ব্যবস্থা আছে, তারপরে উনি যে গ্রামের যে ঐতিহ্যটা ধরে রাখার জন্য সে সুন্দর একটা পরিবেশ তৈরি করছে, যেন এই যুগের ছেলেমেয়েরা এটা দেখে অনেক কিছু শিখতে পারে। তো এটা আসলে অনেক কিছু শিখার আছে। তো আমরা এখন অনুরোধ করবো, এটা আসলে কেমনে কিভাবে পানিটা নেয় একটু যদি দেখাই দিতেন। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটু সরাসরি দেখি। পরিচালনা করি, আমি নিজে ইটের পানিটা নিই। এই যে একটু আগে গিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আপনারা দেখতে পারবেন যে এইটা আসলে কিভাবে পানিটাই করা হয়। হ্যাঁ, এই যে দেখেন যে উনি নামলো, এইভাবে আসলে আমরা নামতে গেলে পুকুরে হয়তো বা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যাদের যে এটা তৈরি করছে তারা আসলে সূক্ষ্মভাবে এই জিনিসটারে পরিচালনা করে। তো আমরা এখন সরাসরি দেখতেছি যে আসলে উনি কিভাবে এটা আমাদের জন্য করে। এই যে উনি আগে এটার মধ্যে একটা চাপ দিবে, উপরে ধরবে, শক্ত করে চাপ দিবে। হ্যাঁ, তারপর ওই যে উপরের যে এটা আছে, অনেকগুলা একটা ভারী রাখা হয়েছে ওইখান থেকে। এই যে পানিগুলা চলে যাইতেছে অপর পাশে, দেখেন দেখেন কত সুন্দরভাবে। হ্যাঁ, আবার একটু কাকা, এই যে পানিগুলো উঠাইতেছে একসাথে, অসংখ্য, মানে অনেক পানি একসাথে ওই পাশে মানে ওই পাশের খেতে যে চাষি জমিটা আছে চলে যাইতেছে। তো এইভাবেই আসলে গ্রামের যে কত সুন্দরভাবে একটা পরিবেশ। এই যে উনি আসলে, হ্যাঁ, এটা করতে পারতো মেশিন দিয়ে, কিন্তু এই যে সুন্দর একটা
তৈরি করছে, এটা আসলে আমাদের কাছে অনেক শিখার আছে। এই যুগের ছেলেমেয়েরা বর্তমানে এটা সম্পর্কে ধারণা নাই, কারণ এটা আসলে অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। তবে সুন্দর একটা জিনিস আজকে আমরা দেখতে পারলাম আর আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম, এই জন্য ধন্যবাদ আপনাকে। তো ইনশাল্লাহ তো এর পরবর্তীতে আমরা আরও কিছু ঐতিহ্যবাহী কিছু দেখতে পারবো তো আশা করি, নাকি? ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ তো ভালো থাকেন, আমরা চলে যাই। তো সুন্দর একটা জিনিস দেখতে পারলাম। আরেকটা বিষয়ে জানার ছিল যে এইখানে যেহেতু আমরা এই যে এই ইটগুলা যে এখানে রাখা হয়েছে, এইটাকে আমরা অন্য কোনো ক্ষেতে যখন আমরা পানি নিব তখন আমরা কি করতে পারি? এখানে আপনি ইট দিতে পারেন, অথবা বস্তায় করে মাটি, হ্যাঁ, মাটি মাটি দিয়ে ওইখানে বাঁধতে পারেন, অথবা কলা গাছের মানে ওই পাশে একটু ওজন, মানে ওজন একটা রাখতে হবে। ওজন রাখতে হইব, যাতে ওজন রাখতে হবে, যাতে ওইটা টেনে নিয়ে আসতে পারে। পানির লুটটা যাতে এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে মানে পানির লুটটা যাতে ওই পাশে যাইতে পারে। হ্যাঁ, ওইদিকে একটু হালকাভাবে একটু সাইডে দিব, আস্তে আস্তে ধীরে ধীরে ওইদিকে একটু লুটটা পড়বে, তারপরে পানিটা এই পাশ থেকে ওই পাশে আর কি চলে যাব, এটাই তো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকবেন, আশা করি আমরা এতে করে সবাইকে এর মাধ্যমে একটা মেসেজ দিতে পারবো যে আসলে গ্রামের ঐতিহ্য জিনিসগুলো আসলে বিশাল একটা সুন্দর একটা জিনিস। আচ্ছা, তো গাইস আমরা আপনাদেরকে আজকে যে ঐতিহ্যবাহী গ্রামের যে মানুষ যে ইটা নিয়ে, যে এই জিনিসটা নিয়ে আমরা দেখাইলাম, এটা আসলে সুন্দর একটা জিনিস, কালক্রমে হারিয়ে যাওয়ার মতো একটা বিষয়, যা এই যুগের পোলাপান এটা কখনো কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। এখন আধুনিক যুগের মেশিন, আধুনিক যুগের যন্ত্রপাতির মাধ্যমে সেচ প্রকল্প যে পরিচালনা করা হয়, এতে করে আরও খরচের পরিমাণ আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের, আর এটা পরিবেশ বান্ধব, আপনারা দেখতে পাচ্ছেন, এতে করে কোনো তেল লাগে না বা এমনি কোনো ধার্য পদার্থ প্রয়োজন হয় না, সরাসরি নিজস্ব হাতের তৈরির মাধ্যমে সুন্দর একটা সিস্টেম তৈরি করছে। হ্যাঁ, তো গাইজ সবাই ভালো থাকেন, আমরা যেন প্রতিবারই এরকম কিছু আনকমন অথবা যে জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে আমরা সব কিছুই আমরা এটা দেখাতে পারি। তো সবাই চ্যানেলটার পাশাপাশি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন, এবং আমাদের প্রতি আরও সাপোর্ট এবং কমেন্ট করে আমাদের উৎসাহ যোগাবেন। আল্লাহ হাফেজ। আমরা যারা এই যে ব্লগের যে কাজ করতে গেছিলাম, আজকে দেখতে পারতেছেন আমাদের যে যারা এই যে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে আমাদের সহযোগী, আমাদের স্টুডেন্টরা, আমরা একসাথে এরকম একটা গ্রামের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী প্রকল্পের কাছাকাছি আছি। তো ভবিষ্যতে আরও আমরা এরকমভাবে সবাই একসাথে এরকম আনকমন কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। সবাই আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।